নমস্কার বন্ধুরা, সুমনা রান্নাঘর অ্যান্ড বাঙালি লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রেসিপিটা একটু ফাঁকিবাজি রেসিপি, তাই নামটাও আপনারা হয়তো আগেই দেখে নিয়েছেন। আজকের রেসিপি হলো ফাঁকিবাজ মোমো। বাড়িতে বাচ্চা একটু বায়না করছিল সন্ধ্যের টিফিন কি করা যায়, তাই ভাবলাম যে ফাঁকিবাজি কাজ একটু করলেই ভালো, মাঝে সাঝে একটু আনন্দও পাওয়া যায়, মজাও লাগে। তো বাড়িতে যা সবজি অ্যাভেলেবেল ছিল, গাজর ক্যাপসিকাম গ্রেট করে নিয়েছি, আর কর্নও ছিল, সেটাকে একটু ভাপিয়ে নিয়েছি। তো আমরা একটা পুরো প্রথমে তৈরি করে নিয়েছি। কড়াইতে সামান্য রিফাইন তেল এবং জিরে ফোড়ন দিয়ে তাতে একে একে গাজর, ক্যাপসিকাম এবং কর্ন, তার মধ্যে আন্দাজ মতো নুন, সামান্য চিনি, ভাজা মশলা আর একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছিলাম, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, ভালোভাবে তার মধ্যে কড়াইতে দিয়ে নাড়াচাড়া করে একটা পুর রেডি করে নিয়েছি। অন্যদিকে ময়দাটা সামান্য চিনি, নুন এবং একটু বেশি করে তেল দিয়ে একটু ময়াম দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টার মতো রেখে দিয়েছি এবং তারপর ছোট ছোট লেচি করেছি লুচির মতো এবং সেগুলো ব্যালন চাকি আকারে ছোট ছোট লুচির মতো গোল গোল করে বেলে নিয়েছি এবং তার মধ্যে পুরটা দিয়ে এবং মাঝখানে একটা করে ছোট্ট করে চিজের টুকরো দিয়ে ভালো করে মুড়ে নিলে রেডি করে হয়ে যাবে মোমো। এবং যেই পাত্রে এবার ভাপাতে দেবেন, তো বাড়িতে আমরা সাধারণত যেইভাবে পিঠে তৈরি করি, ভাপা পিঠে, সেইভাবেই কিন্তু বাড়িতে পিঠের মতো করেই 15 থেকে 20 মিনিট গ্যাসের মধ্যে রেখে দিলেই রেডি হয়ে যাবে ফাঁকিবাজ মোমো। বাড়িতে সস, চিলি সস, টমেটো সস দিয়ে পরিবেশন করুন, দেখবেন বাচ্চারা মজা করে খাচ্ছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আরও কিছু ইনফরমেশন জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সব